তবে খুবই কষ্ট লাগতেছে যে এইগুলো কেটে ফেলে দেওয়া লাগছে। পানি আনছি, অল্প করে পানি দিব কারণ মাটি ভিজে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? তো আজকে ভিন্ন রকমের একটা ভিডিও নিয়ে আসছি। তো যে দেখেন আমার হাতে হচ্ছে বেগুন গাছ, আর এই যে হচ্ছে আমার ড্রাগন ফল গাছ। তো আমার ড্রাগন ফল হয়েছে কি, আমি গাছ বুনছি আজকে প্রায় 6-7 মাস হইব, কিন্তু কোনো রকম ফুলও আসে না, ফলও আসে না, মানে এগুলো রেখে কোনো লাভই নেই। তো চিন্তা করছি আজকে কেটে ফেলবো। আর এই যে আমার চাচি হচ্ছে আমাকে বেগুন চারা দিছে, এগুলো লাগালে তাও বেগুন টেগুন খাওয়া যাব, কিংবা ছাদ বাগান এরকম কিছু, তো সেটাই করবো। তো চলেন আপনাদেরকে দেখাই। এই যে দেখেন আমার ড্রাগন গাছ, এই যে ড্রাগন গাছ একটা, এখানে অনেকগুলো ড্রাগন গাছ আছে, এগুলো সবই বুনছি আজকে 6-7 মাস হয়েছে, কিন্তু কোনো রকমই ফুল আসে না, ফলও আসে না। আর আজকে যে চাচি এইগুলো দিছে, এগুলো লাগাই দিই, এগুলো লাগালে তাও ফল ফুল হবে। এগুলো রেখে আপাতত কোনো লাভ নেই, এগুলো সব কেটে ফেলবো। কাটবো না, যে 3টা চারা আছে 3টা জারের সব কিছু কেটে ফেলবো। তো চলেন দেখা যাক। তো এগুলো এখন কেটে ফেলবো, আর সামনে এসে দেখা। এখানে হচ্ছে আমি সব কিছু কেটে ফেলতেছি, মানে চাচি আমাকে আজকে 3টা বেগুন চারা দিছে। তো 3টা চারা আমি ভাবছি যে 2টা জারে বুনবো। তো 2টা জারে যে করে ড্রাগন ফল আছে, মানে ড্রাগন ফল গাছ আছে, সেগুলো সবই কেটে ফেলবো। কারণ এগুলোতে কোনো রকম ফল দেয় না আসলে। আজকে বুনছি অনেক দিন হয়ে গেছে, কিন্তু কোনো রকম ফুল আসে না, যার কারণে ভাবছি যে চাচি বেগুন চারা দিছে তো সেগুলোই লাগা দেই। এর আগেও আমরা হচ্ছে ছাদে বেগুন চারা লাগাইছিলাম, তো প্রচুর বেগুন ধরছিল। তখন আসলে আমি ইউটিউবিং করি না আসলে, যার কারণে আপনাদেরকে দেখানো হয় নাই। তবে এইবার হচ্ছে ইনশাআল্লাহ যদি এই বেগুন গাছগুলো থেকে বেগুন ধরে তো অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো আপাতত একটা জারের গাছ কাটা শেষ, এবং কি আর যেটা এখন কাটতেছি এইটাই কাটবো, শুধু 2টা জারই কাটবো। কারণ 2টা জারেই 3টা চারা লেগে যাবে, মানে 3টা চারা হয়ে যাবে 2টা জারেই। আর এইগুলো কাটতেছি আমার খুবই খারাপ লাগতেছে, মানে আমার নিজের হাতে এগুলো বুনছিলাম, তো যার কারণে খুবই খারাপ লাগতেছে। তো কিছু করার নাই, গাছ এইগুলো আগাছা হয়ে গেছে, মানে কোনো রকম ফল দেয় না, যেহেতু আমার এগুলো রেখে লাভ নেই, মাটিগুলো নষ্ট হইতেছে। তো বেগুন চারা লাগাই দিই, বেগুন ধরবে, পরবর্তীতে সেগুলো খাওয়া যাবে। তো দেখেন কি পরিমাণে বড় হয়েছিল এই গাছগুলো, সেগুলো কেটে ফেললাম। আসলে কে চায় তার নিজের হাতে গাছ বোনা সে কেটে ফেলতে? যদি আবার ফল ধরতো তাহলে অবশ্যই আমি এগুলো কাটতাম না। তবে সবাই দোয়া করবেন যাতে বেগুন গাছগুলো থেকে প্রচুর বেগুন ধরে আপনাদেরকে দেখাতে পারি। তো দেখেন কতগুলো কাটলাম। এখানে যে 2টা জারের এগুলো কেটে ফেলছি, যেহেতু 3টা চারা আছে, ওগুলো পাড়া দিস না মারাস, হ্যাঁ। তো এই যে এইগুলো কেটে ফেলছি, অনেকগুলো হয়েছিল এতদিন ফল ধরার কথা, কিন্তু কোনো রকম ফল আসে না, ফুল আসে না, যার কারণে কেটে ফেলছি নাকি দেন, হ্যাঁ। আচ্ছা, তো এখন হচ্ছে এগুলো পরিষ্কার করে বেগুন চারা লাগিয়ে দেব। এখানে সার পানি দেওয়া আছে, কি বলো? তো চলেন বেগুন চারা লাগানো যাক, মাটি ঠিকঠাক করে এগুলো কেটে ফেলে দিতে হবে। আপাতত দুই জারে ভরবো, যেহেতু চারা আছে 3টা, 1টা 2টা 3টা চারা আছে, 3টা চারা 2 জারে বনে দেব। আর আপাতত ওইগুলো কাটবো না, ওইগুলো থাক, যদি ভবিষ্যতে আবার ফুল টুল দেয়। আপনাদের কাদের বাসার ছাদে এরকম ড্রাগন ফল আছে সবাই বলবেন। আমাদের এলাকায় অনেক আছে, যার কারণে আমি বুনছিলাম, কিন্তু আমারটা কোনো রকম ফল ফুল দেয় না, যার কারণে কেটে ফেললাম। তো চলেন বেগুন চারা লাগানো যাক। শিকড়গুলো উঠাইছি, এই যে শিকড়গুলো দুটোটা থেকে উঠাইছি, কিন্তু এটাতে আরেকটু রয়ে গেছে। আমি ভয়ে আছি যাতে বেগুন চারা লাগানোর পরে যদি এগুলো আবারও হয়ে যায় তাহলে বেগুন চারা মরে যাবে, তো এই ভয়টাই আছি। আর এগুলো অনেক ছড়ায় গেছে, কারণ অনেক আগের গাছ তো, এর জন্য এইগুলোর শিকড় অনেক শক্ত হয়ে গেছে। তো এখন সবাই দোয়া করেন যাতে বেগুন চারা লাগানোর পরে আর এগুলো না হয়, কারণ এগুলো অটোমেটিক হয়ে যায়। তো আরেকটু আছে, ওটুকু উঠায় আমরা হচ্ছে বেগুন চারা লাগিয়ে দিব। তার হাইটে নিয়ে যা। আর এই ড্রাগন গাছের শিকড়গুলো খুবই শক্ত, যার কারণে আমার উঠাইতে খুবই কষ্ট হয়েছে, এবং কি আমি ভয়ও পাইতেছিলাম যে বেগুন চারা লাগানোর পরে এগুলো যদি আবার হয়ে যায় তখন আর বেগুন চারা হবে না, কারণ এগুলো অটোমেটিক্যালি হয়ে যায়, মানে একা একাই বেড়ে যায়, যার কারণে আমি খুবই ভয় পাইছিলাম, যার কারণে আমি ভালোভাবে এগুলো সম্পূর্ণ পরিষ্কার করতেছি। তো আমার মাটি প্রস্তুত করা শেষ, আমার মাটি হচ্ছে প্রস্তুত করা শেষ, এখন এটিতে হচ্ছে গাছ লাগিয়ে দিব। এইটা প্রস্তুত করা শেষ, আর এই যে এটা প্রস্তুত করা শেষ। তবে খুবই কষ্ট লাগতেছে যে এইগুলো কেটে ফেলে দেওয়া লাগছে, মানে অনেক, কেউ যদি একটা গাছ বনে সেটার ফল যদি সে না পায় তো সেটা সে ছাড়া আর কেউ বুঝে না। আমারও সেম সেরকম কষ্ট লাগতেছে। আমি এইগুলো বুনছিলাম, এগুলো সব আমি বুনছিলাম, যেগুলো সব আমি বুনছিলাম,
কি তোরা ঝগড়া করস কে? শ্বাস তো কম না। তো চলেন বেগুন চারা লাগিয়ে দিই, কারণ আবার আকাশের ভাব ভালো না, কখন বৃষ্টি এসে পড়ে। আর ওই যে ওইখানে আমার পানি ফল গাছ আছে, যারা যারা দেখবেন অবশ্যই কমেন্ট করবেন, পানি ফলের ভিডিও আরেকদিন দেখাবো। তো চলেন গাছ লাগানো যাক। তো এখানে হচ্ছে আমি তাড়াতাড়ি গাছ লাগানোর চেষ্টা করতেছি, কারণ আকাশের অবস্থা ভালো না, এই রোদ উঠে এই বৃষ্টি নামে, যদি বৃষ্টি নেমে যায় তাহলে এখন আর বুনতে পারবো না, যার কারণে আমি একটু তাড়াহুড়া করতেছি। আর এখনও হচ্ছে মাটিতে আপনার শিকড় বেঁচে আছে, শিকড় এখনও আমি খুঁজতেছি, মানে একটা পেয়েও গেছিলাম অলরেডি। এই যে এই শিকড়টাই যদি থাকতো তাহলে আবারও ড্রাগন গাছ হয়ে যেত, আর বেগুন চারাগুলো হতো না। যার কারণে আমি একটু ভালোভাবে পরিষ্কার করে দেখে নিলাম যে আরও শিকড় টিকড় আছে কিনা। তো এখন হচ্ছে বেগুন চারা লাগিয়ে দিব, আর বেগুন চারা লাগানোর পর হচ্ছে একটু পানি টানি দিলে এগুলো সুন্দরভাবে হয়ে যাবে। তবে আমাদের ছাদে বেগুন চারা খুব সুন্দরভাবে হয়, এর আগেও বলছিলাম, খুবই সুন্দর হয়েছিল। আপনারা কারা কারা ছাদে ছাদ বাগান করেন, মানে এইসব সবজি টবজি চাষ করেন বা ফুল টুল বোনেন, সবাই অবশ্যই কমেন্টে বলবেন, কারণ এগুলো আসলে অনেকেরই পছন্দের বিষয়। ছাদ বাগান অনেকেই পছন্দ করেন, এটা আমি জানি অবশ্যই। আর আমিও তার মধ্যে একজন, যে আমি কেন ছাদ বাগান পছন্দ করি। তো আপনারা সেটা নমুনা দেখতেই পারতেছেন যে আমি পাশে ড্রাগন গাছ লাগাইছিলাম, এর আগেও মরিচ গাছ লাগাইছিলাম, বেগুন গাছ লাগাইছিলাম। তো এখন আবার হচ্ছে বেগুন গাছ লাগিয়ে দিচ্ছি। আর এই যত মাটি দেখতেছেন সবগুলো আমি নামা থেকে আমার মাথায় করে আমি এগুলো কষ্ট করে আনছি, যে আমি ছাদে গাছ টাছ বুন আর ছাদে একটা সুন্দর ছাদ বাগান হবে, এটা আমার স্বপ্ন। তো গাছ লাগানো শেষ, আর এগুলো যে কেটে ফেলছি, এই যে এগুলো যে কেটে ফেলছি দেখেন এগুলো কত বড় হয়েছে, এগুলো প্রায় মেরাজের সমান হয়ে গেছে, সামনে আনে একটু, মেরাজের সমান হয়ে গেছে। তো প্রায় 5-6 মাস হয়ে গেছে, তারপর এগুলো কাটলাম, কারণ এগুলো কোনো ফুলও দেয় না ফলও দেয় না, মানে এক কথায় যে এগুলোতে কোনো লাভই নাই, যার কারণে কেটে ফেলছি। খুবই খারাপ লাগতেছে, ফল আসার কথা ছিল কিন্তু আসে নাই। তো আর এই বেগুন গাছ লাগাইছি, আপাতত 3টা গাছ লাগাইছি, এখন হচ্ছে এগুলোকে পানি দিব, বাস কার্যক্রম শেষ। আর এগুলো হচ্ছে বাস এইগুলো আছে না, এইগুলো যে কোনো মাটিতে দিবে এগুলো সেখানেই হয়ে যাবে, এগুলো এরকম গাছ। আপাতত আমার কোনো বোনের ইচ্ছা নেই, যেইগুলো আছে দেখাবো, যেইগুলো আছে ওইগুলো যদি হয় তাহলে হবে, আর না হলে যেইগুলো এগুলো তো সব ফালাই দিব। আর এই বেগুন চারা বলছি, বেগুন চারা যদি কখনো বড় হয় তো আপনাদেরকে অবশ্যই দেখাবো। আপাতত পানি দিয়ে দিই, পানি আনছি, অল্প করে পানি দিব কারণ মাটি ভিজে আছে। গোড়াই সমস্যা নেই। গাছ বোনা হয়েছে কিনা সবাই অবশ্যই কমেন্টে বলবেন, আর গাছ কাদের কাদের প্রিয় গার্ডেন করা, আমার তো খুবই পছন্দ এগুলা। আমি কিছুদিন পর জিও ব্যাগ কিনবো, জিও ব্যাগে খুব ভালোভাবে ছাদ বাগান করা যায়। গাছ বেশি পানি দিব না কারণ মাটি ভিজে আছে। তো এই তো সবাইকে দেখাইলাম যে আমার ড্রাগন গাছগুলো কেটে ফেলছি, আর হচ্ছে 2-3টা বেগুন চারা লাগিয়েছি। ছাদ বাগান আমার খুবই প্রিয়, ভবিষ্যতে আরও বড় আকারে করার চেষ্টা করব, ফুল ফল সবই থাকবে। তো যাই থাক, আজকে এই পর্যন্তই, আজকের ভিডিও লম্বা করব না। আর এই গাছগুলো যদি বড় হয় অবশ্যই আপনাদেরকে দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।